পুরুষ মানুষ হওয়া যতটা সহজ মনে হয়, বাস্তবতা আসলে ততটাই কঠিন। এই দুনিয়ায় একটা প্রচলিত কথা আছে যে মানুষকে শর্তহীনভাবে ভালোবাসা যায়। তবে সত্য কথাটা হলো, একজন পুরুষকে বর্তমানে এই দুনিয়া কখনোই শর্তহীনভাবে ভালোবাসে না। আপনাকে ভালোবাসা হবে, আপনাকে সম্মান করা হবে, আপনাকে শ্রদ্ধা করা হবে, কিন্তু তার পেছনে একটা অদৃশ্য শর্ত সবসময় জুড়ে দেওয়া থাকবে। আর সেটা হলো আপনার যোগ্যতা। আপনি মানুষ হিসেবে কতটা দয়ালু, আপনার মন কতটা পরিষ্কার, এসবের চেয়েও এই নিষ্ঠুর দুনিয়ার কাছে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি দিন শেষে কি করেন এবং আপনার পকেটে ঠিক কত টাকা আছে। একটা নির্দিষ্ট বয়সের পর যখন আপনার আত্মীয় স্বজন বা পুরনো বন্ধুরা আপনাকে জিজ্ঞেস করবে, কিরে ভাই কেমন আছিস, তখন তাদের সেই প্রশ্নের আড়ালে আসলে একটা গোপন ক্যালকুলেটর চলে। তারা আসলে আপনার ভালো জানতে চায় না, তারা আপনার বর্তমান অবস্থান মেপে দেখে যে আপনাকে ঠিক কতটুকু গুরুত্ব দেওয়া উচিত। শূন্য পকেটে ভালোবাসা হয়তো সিনেমার পর্দায় সুন্দর দেখায়, কিন্তু বাস্তবে সেই শূন্য পকেট যদি পূর্ণ না হয়, তবে সেই ভালোবাসার জানালা দিয়ে পালিয়ে যেতে খুব বেশি সময় নেয় না। পুরুষ মানুষের জন্য এই পৃথিবীটা বড় এক অসম প্রতিযোগিতার ময়দান, যেখানে দুর্বলদের জন্য কোনো সমবেদনা নেই। আপনি হয়তো ভাবতে পারেন যে বাবার পরিচয় বা তার তিল তিল করে জমানো সম্পদ দিয়ে জীবন কাটিয়ে দেবেন, কিন্তু মনে রাখবেন, বাবার টাকায় আভিজাত্য দেখানো যায় ঠিকই, কিন্তু নিজের ঘাম ঝরানো উপার্জিত 1 টাকা দিয়ে 1 কাপ চা খাওয়ার মধ্যে যে তৃপ্তি আর আত্মসম্মান আছে, তা 7 রাজার ধনেও নেই। রাজার ছেলে রাজা হওয়ার যুগ এখন শেষ। এখন আপনাকে আপনার নিজের রাজত্ব নিজেকেই লড়াই করে গড়ে নিতে হবে। আপনার মা বাবা হয়তো আপনার স্বপ্নের বিরুদ্ধে কথা বলেন না, তারা শুধু আপনাকে ব্যর্থ আর দরিদ্র দেখতে ভয় পান। তারা চান আপনি এমন এক অবস্থানে পৌঁছন যেখানে অন্তত আপনার পরিবারের কেউ অসুস্থ হলে আপনাকে হসপিটালের দ্বারে দ্বারে ভিখারির মতো হাত পাততে না হয়। অভাব বা দারিদ্র যদি কোনো মানুষ হতো, তবে তাকে পৃথিবী থেকে মুছে দেওয়াটাই হতো সবচাইতে মহৎ কাজ, কারণ অভাব মানুষের মনুষ্যত্ব, বিবেক আর সম্মানকে ধুলোয় মিশিয়ে দেয়। তাই নিজের কাজকে সবকিছুর ঊর্ধ্বে রাখুন। মনে রাখবেন, এই দুনিয়া আপনাকে নয়, আপনার পজিশন বা অবস্থানকে সম্মান করে। আপনি যখন সফল হবেন, তখন কিছু মানুষ আপনাকে হিংসে করবে ঠিকই, কিন্তু মনে রাখবেন, অবহেলিত হওয়ার চেয়ে হিংসে শিকার হওয়া অনেক বেশি সম্মানের। হিংসে আপনার সফলতার প্রমাণ দেয়। বাস্তব জীবন কোনো রোম্যান্টিক থ্রিলার বা রঙিন সিনেমা নয়, যেখানে শেষ দৃশ্যে মিরাকেলের মতো সব ঠিক হয়ে যাবে। এখানে মানুষের প্রয়োজন ফুরিয়ে গেলে পুরনোকে ভুলে যেতে এক মুহূর্ত সময় নেয় না। একটা কথা ভেবে দেখুন, আমরা যখন কোনো জ্বলন্ত মোমবাতি ব্যবহার করি, যতক্ষণ সে আলো দেয় ততক্ষণ আমরা তাকে আগলে রাখি, কিন্তু যখনই সে নিভে যায় বা ফুরিয়ে যায়, আমরা তাকে ডাস্টবিনে ফেলে দিতে দ্বিধা করি না। মানুষের সম্পর্কগুলো ঠিক মোমবাতির মতো নিষ্ঠুর। আপনি যতক্ষণ অন্যের প্রয়োজনে আসতে পারবেন, ততক্ষণই আপনার কদর। আপনি যদি নিজেকে আপডেট না করেন, আপনি যদি নিজেকে প্রতিনিয়ত যোগ্য প্রমাণ করতে না পারেন, তবে এই সমাজ আপনাকে অকেজো ভেবে একপাশে সরিয়ে রাখবে। তাই নিজেকে সস্তা ভাববেন না, নিজেকে কখনো পরিস্থিতির কাছে সঁপে দিয়ে দুর্বল হয়ে পড়বেন না, নিজের সাথে বেইমানি করবেন না। নিজেকে প্রতিদিন একটু একটু করে শানিত করুন। টাকার পেছনে পাগলের মতো ছুটবেন না, বরং নিজের স্কিল আর কেরিয়ারের পেছনে এমনভাবে ছুটুন যেন টাকা আপনার ছায়া হয়ে আপনার পেছনে ছুটতে বাধ্য হয়। সফলতা আর প্রাচুর্যের সাথে পরিশ্রমের এক গভীর বন্ধুত্ব আছে। আপনি যদি সৎ পথে নিজের স্বপ্ন পূরণ করতে পারেন, তবে কে কি ভাবল বা পেছনে কি সমালোচনা করল তাতে কিচ্ছু যায় আসে না। একজন পুরুষের জীবনে সবচাইতে বড় মোটিভেশন হলো তার নিজের অভাব আর অসম্মান। মাঝে মাঝে ক্লান্তি আসবে, মনে হবে সব ছেড়ে ছুড়ে কোথাও হারিয়ে যাই, কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে একবার ভাবুন, আপনার উপর কতগুলো মানুষের আশা ভরসা টিকে আছে। আপনি একজন পুরুষ, আপনার পিছু হটার কোনো রাস্তা প্রকৃতি রাখেনি। ভুল ট্রেনে উঠলে যেমন ভুল বুঝতে পারার সাথে সাথে পরবর্তী স্টেশনে নেমে যেতে হয়, তেমনি জীবনে কোনো ভুল পথে বা ভুল নেশায় পা বাড়ালে সাথে সাথে নিজেকে শুধরে আবার সঠিক রাস্তায় ফিরে আসতে হবে। নিজের কেরিয়ারের সাথে কখনো বেইমানি করবেন না। এটাই পৃথিবীর একমাত্র ভালোবাসা যে আপনাকে কখনো ধোঁকা দেবে না। আপনি যদি আপনার কাজকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, তবে এই কেরিয়ারই আপনাকে দুনিয়ার বুকে মাথা উঁচু করে লড়াই করার শক্তি জোগাবে। নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যান যাতে একসময় যারা আপনাকে অবহেলা করে ছেড়ে গেছে, তারা যেন আপনাকে দূর থেকে দেখে দীর্ঘশ্বাস ফেলে আফসোস করে, কিন্তু সেই আফসোসের সুযোগ তাদের আর দেবেন না। আপনি আপনার সফলতার যাত্রাপথে এতটাই এগিয়ে যাবেন যে পেছনে ফেলে আসা মানুষের দিকে তাকানোর মতো অবসর আপনার থাকবে না। শান্ত হন, নিজের উপর বিশ্বাস রাখুন এবং নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ুন। আপনার জয় অনিবার্য। তবে মনে রাখবেন, এই লড়াইটা আপনার একার হলেও বিজয়ের মিছিলে কিন্তু অনেকেই সামিল হতে চাইবে। আপনার এই বদলে যাওয়ার গল্প যদি অন্য কোনো একজন পুরুষের মনেও আগুন জ্বালিয়ে দিতে পারে, তাহলে ভিডিওটি তার সাথে শেয়ার করতে ভুলবেন না।
আপনার জীবনে আসা কঠিন কোনো অভিজ্ঞতার কথা বা আজকের এই আলোচনার কোন অংশটি আপনার মনের সবচাইতে গভীরে আঘাত করেছে তা কমেন্টে লিখে জানান। আর নিজেকে প্রতিদিন এক ধাপ এগিয়ে রাখতে আমাদের এই যাত্রার সঙ্গী হন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনে রাখবেন, আপনি সস্তা নন, আপনি পরাজয়ের জন্য জন্মাননি। দেখা হবে বিজয়ের মঞ্চে। ধন্যবাদ।